তবে একটা অনুরোধ করি, জীবনে যেন বউ মারিবেন না। বউকে মারার জিনিস নেই। না না, বউ মারবেন কেন? মারবেন কোথায়? ওর মারার জায়গাটা কোথায়? মামুরা শুধু ও আজে আসে নাই, বাড়িতে শুনে বলতেছে, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল। একজন আর একজনে করতেছে যে না হুজুর ঠিক ওয়াজ করতেছে, মলম ঠিক জায়গায় লাগাচ্ছে। হুজুর বুঝন, ভালো করে বুঝন। সর্বনেশে চুল ধরে ধরে মারছে আমার। এমনও পুরুষ আছে বউ কেমন মারা মারছে, এখনো আড্ডি ভেঙে আড্ডি জোড়াই লাগেনি। কথা কয় না, খবরদার বউ মারবেন না। মা বোনদের বলি, মারে স্বামী যদি রাগের সময় তোমাকে মারিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। মা বোনেরা বলতেছে না, আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত দেখছেন, হাতে কি বরকত। সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জনগণ ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়, খালি মুখ ঘুরায়। স্বামী কয় তুমি মুখ ঘুরো ওকে, বউ কয় শরমও করে, লজ্জাও করে। এই যুবক মতে কখনে মুখ তোমাকে মিস কল দিছে তাই না? কি যেন বলতেছিলাম? বিড়ি যারা খায় তাদের হাত দিয়া গন্ধ, মুখ দিয়া গন্ধ, দাড়ি দিয়া গন্ধ। আমার হয় সন্দেহ, কথা বুঝতেছেন না। বউ খালি মুখ ঘুরায় কে, মুখ ঘুরাও কে? স্বামী শরমও করে, লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া তুমি আমার সাথে মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে মুখের গন্ধ বেশি। নাম হলো ইমান আলী। কত বড় নাম, ইমান আলী। ভিতরে একটুকু ইমান নেই। এইরকম ইমান আলী আছে না নাই? দেখেন আপনার আজকে এই মাহফিলে, তাফসির মাহফিলের মধ্যে দূর দূরান্ত থেকে লোক আসছে, কিন্তু বাড়ির পাশে ইমান আলী দেখা টান টান শুয়ে রয়েছে। যান, যদি একটা মিথ্যা কথা বলে যান, দেখেন শুয়ে রয়েছে কিভাবে। এদিক টাকা এই কথাখান আমি বলবো। এখনই যান, দেখেন বিয়ে বিয়ে আর বিয়ে নেছে, ও খালি বিয়ে নিয়ে পিস পিস ঘুরতেছে। জানে তো কোরআনের মাহফিলতে দিয়েই নিয়েছে, তাফসির মাহফিলতে দিছি। এইরকম ইমান আলী খালি এই গ্রামে না, সব জায়গায় আছে। তখন ইমান আলী বউ বলতেছে স্বামী, খালি তুমি বাড়ির মধ্যে খালি ঘোরাঘুরি করো। ও যে বিয়ে নেছে, তো মাহফিলে যাও যাও। তাহলে ইমান আলী করতে চুপ কর, পেতনি। বউ আবার পেতনি কর। প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, গ্রামে গ্রামে ঢুকে, ঘরে ঘরে যায়া, দাওয়া দাওয়া ধরিয়া, জেলখানা ভরিয়া মানুষের মন জয় করা যায় না। তখন ইমান আলী বুঝাচ্ছে, ইমান আলী বউ বলতেছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি আত্মা। ইমান আলী ঠান্ডা হয়ে গেছে, বলতেছে বিবি আমি কোরআনের মাহফিলে গেলি তুমি খুশি? কয় জীবনে আমি তোমার ভালো কাজ দেখলাম না। কয় তাহলে হারিকেল লাগাতে। হারিকেল বোঝেন তো? হারিকেল লাগা দিছে। এখন তো ছেলেরা তার হারিকেল বোঝে না, এটা তো বিলুপ্ত হয়ে গেছে। টর্চ লাইট, আর হে টর্চ লাইটও ভুলে গেছে। আর মোবাইলের আলো, টর্চ লাইট কয় না, কয় মোবাইলের আলো দে। কথা কয় না। আগে মোটর সাইকেলে কইছি মোটর সাইকেল, তারপর তো কইলো হুন্ডা। এখন হুন্ডা কেন, এখন কয় বাইক। কথা কয় না রে। সব আধুনিক হয়ে যাচ্ছে। এর আগে ছিল ডিজিটাল বাংলাদেশ, এখন হলো স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ বোঝেন? একটা প্যান্ট পরবে, আপনার আঁঠুর কাছে খানিক খানি কাটা থাকবে, পাশায় খানিক খানি ছেঁড়া থাকবে। এই স্মার্ট, এখানে স্মার্ট বুঝতেছেন না?
তাহলে সামনে তাকালে সুন্দরবন, পিছনে তাকালে আমরা পিছনে তাকালে পায়খানা রাস্তা, সামনে তাকালে সুন্দরবন। কথায় কয় না, কথা এইটাই কি স্মার্ট? যুবকদের কি বেদি হয়ে গেল আমার বুঝে আসে না। বাবা কাপড় কাটছে কন কি করছে? হায় হায়, আল্লাহ এদের হেফাজত করো, আমিন কর। তখন ইমান আলী কোরআনের মাহফিলে গেছে, যা দেখে যে হাজার হাজার মানুষ। আল্লাহ এত মানুষ কোরআনের মাহফিলে, যাত্রায় তো এত লোক হয় না। তো ইমান আলী বসবে, বসার মতো কোনো জায়গা নেই। বাংলাদেশে এমনও মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। কি কন হয় কি না? হয়। ইমান আলী যা বসবে, বসার মতো কোনো জায়গা নাই। ঘুরে গড়িয়ে লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ, সামনে একটু জায়গা আছে, ইমান আলী যা সামনে বসে। কে বসে? আরে ভাই একটু কথা কর। ইমান আলী মানে এখানে কথা কর না, কিন্তু জমিলে যদি বেদাল বাজে, একজন যদি 4 ইঞ্চি জমি নিয়েই নেয় যে তোমার 1 সপ্তাহ পরই ছেড়ে দেবো না, মাপে হলে যদি 5 ছেড়ে দেবো না, তখন তো ঠেকাই দেওয়া যায় না। লিলিকা লিলিকা তখন তো শরীরের যত এনার্জি আছে সব এনার্জি ছেড়ে দিয়ে আপনি জর্গা করেন তার সাথে। না কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? তখন ইমান আলী সামনে বসে, ও তো জীবনে ওয়াজ শোনে নাই, ডেকোরেশনের সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এই কি মনে হয় ওয়াজ। হাদি সাহেব হজ করে আসছেন না? আলহামদুলিল্লাহ। হাদি সাহেব বলতেছে, হাদি সাহেব এইটাই ওয়াজ না? হাদি সাহেব বলতেছে, না বাবা এটা ওয়াজ না। ওয়াজ কাকা এটা হলে ডেকোরেশন। ওয়াজ হলো তৃতীয় বক্তা ওয়াজ করতেছে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা আসে। দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা স্টেজে এসে বসছে ইমান আলীর সামনে বসে। কে বসে? ইমান আলী। প্রধান বক্তা প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, আপনাদের হাজার হাজার মানুষ দেখে, আপনাদের সুন্দর পরিবেশন দেখে আমার আত্মাটা ভরিয়ে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। হাত দিয়ে ইশারা করছে, ইমান এখানে আছে। ইমান আমার সামনে কয় সাজছি। ও আমি কোরআনের মাহফিলে আসবো না, আর বিবি পাম্পটিতে পাঠা দিল, হুজুর কয় ইমান এখানে আছে। হাজার হাজার মানুষ হুজুর কাউরে ধরলো না, আর হুজুর আমার কয় ইমান এখানে আছে। আমি মানে এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গুমর ফাঁস করবে। ইমান যাত্রাও দেখে, যা এখানে থাকবোই না, ইমান আলী থাকবে না, ওয়াজ শুনবই না। এই বলে ইমান আলী উঁচু হয়েছে, চলে যাবে যাই যাই বাপ। মানুষ উঁচু হইলে চলে যেতে ছেলে একটু উঁচু হয় না? উঁচু হয়েছে, চলে যাবে যাই যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমান আছে, ইমান কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় সারছি। আমি আছি, তারপরে হুজুর কয় ইমান আছি এখানে, আবার আমি ইমান চলে যাবো যাই যাই বাপ। এখন হুজুর কয় ইমান যাই যাই বাপ, তা আমি চলে যাবো, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে। ইমান তো মানুষের আইলো ঠেলে, যা আমি এই জায়গায় থাকবোই না। ইমান আলী খুব কৌশল অবলম্বন করিয়া হামাগরু দিয়ে বাম পাশ দিয়ে গেটের সামনে চলে গেছে, যে ফাঁকা পাইছে যে এখন যাওয়া যাবে না। গাড় ঘুরে দেখতেছে হুজুর এখন কিছু কয় না। হুজুরের খায়া কামনা ইমান আলীর পিছনে যাচ্ছে। হুজুর তখন আবার বলতেছে, আমার ভাইয়ের আমার, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, এই ইমানটাকে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। ইমান কা সাজছে। এত মানুষ যদি একটা করে থাবা দেয়, তোমার জানি তো পারছে না। ইমান আলী উঠে দৌড় চলেছে। তো হুজুর বললো, বাবা দৌড়য় কে? পাবলিক কা হুজুর ইমান দৌড়েছে। বিশ্বাস করেন ভাই, কে বলি ইরির খেত 2, 4, 5, 10 খান খেতে পানি দিছে, কাদা মানে আতালের ডেরেন দিয়ে যায়, কাদা দিয়ে দিয়ে জড়া গেছে। পিছলে রাস্তা যদি দৌড়ন যায়, ও লোকটিকে ঠিকভাবে যাবে পারবে নাকি? এদিকে ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে। ঈশান নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মনোযোগ করছে, আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, রে আল্লাহ আমার স্বামীকে সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি।
আল্লাহ রে তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামী ঈমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ঈমান আলী যা পিছনে দাঁড়া ছেড়ে তো হেদায়েত শুধুই একবার হাত দিয়ে মারে, একবার পাও দিয়ে মারে। তো ঈমান আলীর বিবি বলে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসে, তুমি এসে পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি? তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ঈমানের অবস্থা। হুজুর যখন বললো সব মানুষ মিলিয়ে ঈমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ঈমানের 12টা বাজা যেত। আমাদের ভিতরে সেই ঈমান আছে, 12টা বাজার কাম শেষ। আর ঈমান পাইবেন কথা? খালি মুখে মুখে ঈমান দাও। আমার ভাইয়ের আমার নাম আছে, বাজার কাজ নাই। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের বারান্দায় মন খারাপ করে আমার নবী বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ বললেন, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ। আমি আল্লাহ, আমার সহ্য হচ্ছে না। কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে রে জিবরাইল? সব অভাব গুনি আমি আল্লাহ দূর করে দিব। মোহাম্মদ হাইগিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন। ও নবীজি, কি জন্য মন খারাপ করে বসে আছেন? আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি? আল্লাহ সব অভাবগুলো দূর করে দিবে। আমার মুসলমান ভাইরা, বন্ধুগণ, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার নবী বলে, জিবরাইল, টাকা পয়সা, নারী গাড়ি, কোন জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে এই চিন্তায় আমি নবী অস্থির। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বডি সালমানের কবরের পাশে গেলেন। যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনি ইল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে নুন চুমকিতে পা আম্মা সাকুলাত মাওয়াজিনুহু। সুবহানাল্লাহ। অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যেমন উদিত হয়, ওই তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। ওই লোকটা চেহারা দিয়ে আল্লাহ নূরের আলো ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী হাবিব এসেছে। যেরকম মারহাবা। আমার ভাইরা, আমার জিবরাইল আলাইহিস সালাম পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আমার নবী কাগা নিয়ে যা জিবরাইল আলাইহিস সালাম বাম পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনি ইল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। নীলা বর্ণের মতো চেহারা, পোড়া বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, ওই রকম কালো একজন কুস্তি মানুষ বাদান বের হয়ে আসলেন। আল্লাহর নবীকে এই দৃশ্য দেখানোর পরে আমার পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে বাদান চলে গেলেন। আমার নবী মানে জিবরাইল, দুইটা মানুষ দেখাইলে, দুইটা মানুষদের কারণ বুঝলাম না, কারণ তো আমারে বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা কোনদিন
নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই। ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ফালিউকুবালা মিনহু, ও নামাজ আর রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না। আল্লাহর আদালতে ওই মানুষটা বিভক্তর কাতারে বাদাম দাঁড়াইবে। আমার ভাইরা আমার দেখে বলে রসুল গো এই লোকটা কোনোদিন নামাজ ছাড়ে নাই। আর 2 নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটা কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। যেমন যারা আপনার ইসলামের দিকে বাদাম মানুষ যখন চলছে ইসলামী মানুষদেরকে বাদাম নিন্দা করছে, গালমন্দ করছে, এই জন্য আল্লাহ ওই মানুষের কবরের ভিতরে আল্লাহ আগুন জ্বালা দিয়েছে। মৌত কাউসেন কুল্লু নাফসিন শারিবু, মৌত কাউসেন কুল্লু নাফসিন শারিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলুন। আপনি কি ঘুমাইছেন নাকি? এ আল্লাহ, কথাও তো কইতেছেন না। হাদিস শরীফের মধ্যে আছে যে মানুষ নামাজ পড়বে না, রোজা রাখবে না, ওই লোকটার কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা আপনার ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জহর পর্যন্ত বাদান কামড়াবে। জহর নামাজ কাজা করার দরুন সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে। মাগরিব নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে এসা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোন কানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, সরিয়া বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। আমার ভাইরা আমার, আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে দেওয়া হবে। একটা বার যখন কামড় দিবে এই কামড়ের যন্ত্রণা 1 নয় 2 নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে বলুন নামাজের দরকার আছে না বাজান? না। আমার দেহ শোনায়, আমার মন শোনায়, আল্লাহর নামাজ কাজা কইরো না, আল্লাহর নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমার হবে না। আমার দিল শোনায়, আমার মন শোনায়, বলুন আল্লাহর নামাজ কাজা কইরো। ও যে ফজর গেল ঘুমের, ফজর গেল ঘুমের চাপে, জহর গেল কাজের চাপে, আসর মাগরিব এশায় আমি পড়িলাম না। আমার দিল শোনায়, আমার মন শোনায়, আল্লাহর নামাজ কাজা কইরো, এগুলিকে সাই কইরো না। শোনেন, 65 বছর বয়স একজন বুড়ো মানুষ গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে। রাত্রি পোহাইবার আগে বাস বাগানে আসিও, আসল বিছাইয়া দিমুই আমার পাশে বসিও, গাড়িও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। হাসান ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া যাররাই ওয়া হিয়াইল বাহর রিয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সিল্লায়া কান মারহাবা। হাদিস শরীফের মধ্যে আছে এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে আপোষ নাই। দাবড়াবে, খুব দাবড়াছে, বেশি দাবড়াবে যাবে না, আবার দাবড়া খাওয়া লাগবে। কি যেন বলতেছিলেন? আমার ভাই রামাত চাচার কাছে যা বললাম, চাচা, ওই চাচা বুড়া মানুষ, তার সাথে যা তো ধমক দিয়ে কথা বলা যাবে না, তর্ক করলেও তো বেয়াদবি হয়ে যাবে, কথা বুঝতেছেন না, যেহেতু সে মুরব্বী। আমি যা বললাম, চাচা
এত সুন্দর গান জানেন, আরো ভালো গান জানি। চাষার ভয়ে জায়গা উঠছি, চাষাকে বললাম চাষা আমি একটা গান গাই। চাষা সিটটা উঠলো, তুমি হুজুর মানুষ গান গাও। চাষাকে যুক্তি দিয়ে বুঝলাম, চাষা আপনার বয়স কত? ৮৫ থেকে ৮৫ বছর বয়স। ও চাষা আপনি একজন বুড়া মানুষ, আপনার মনে যদি ভয়ের জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। কথা কয় চাষা বুঝলো, ঠিক আছে বাতিজা কও। তারপরে তুমি বলার পরে কিন্তু আমি আবার উনি পাল্টা জবাব দিবি। আমি বললাম চাষা ওইটা বাদ রাখিয়া তুমি যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে বাতিজা তুমি বলো। আমি বললাম চাষা এইটা বলো, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, বাড়ির যাবে চাচা। আমার জবান থেকে এই গানটা, এই গজলটা শোনার সাথে সাথে লক্ষ্য করে দেখলে আমার চাচার গাল থেকে পানি গুনে বাদান, চোখ থেকে টাচ 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 করে গাল বাবা পরে। আমি বললাম বা চাচা আপনি কেন কাঁদলেন, কি দুঃখ মনে পড়েছে? আমার গানের মধ্যে কি দুঃখ আপনি বুঝেছেন? চাচা বলে বাতিজা জীবন ভরা লাইলি মজনু শ্রী পরহাজার প্রেমের গান গাইছি বেটা, কেউ কোনোদিন এত সুন্দর করে কোরআন হাদিস দিয়া ফায়সালা দেয় নাই। আজকে তুমি যখন সুন্দর ফায়সালা দিলে বাতিজা, আজকে থেকে তওবা করলাম, আমার আল্লাহ দুনিয়া যতদিন হায়াতে বাঁচা রাখবে তওবা করলাম, জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে মনে হয়, তিনি বড় বড় চোখ করে তাকা রয়েছে। মুসলমান ভাইয়েরা, আল্লাহ এই কোরআনের মধ্যেই তো নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এই কথাটা কার? আরো জোরে ওই মুখ থেকে বলে না আল্লাহ। তাহলে আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন, যাকাতের কথা ৩০ জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস রোজার কথা বলছে ১ থেকে ২টি জায়গা। আল্লাহ বললেন ইউকাতুলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুতুলুনা ওয়া ইউক্তালুন। আল্লাহ বললেন ইসলামের জন্য রক্ত না হয় রক্ত দাও, না হয় মারো, না হয় মারো। এলিয়েছেন তো গরম পানি। তাহলে আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা, জাকাতের কথা ৩০ জায়গা, আর রোজার কথা ১ থেকে ২টি জায়গা বলেছে। আল্লাহ বললেন অন্যায় প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো। ইসলাম বিজয়ের কথা ৩৫০ জায়গা আল্লাহ বলছে। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক নাকটা আল্লাহর পায়ে ঠেকা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদের পাতা, আমাদের কপাল আর নাকটা আমরা মনে করি পায়ে ঠেকে না, পায়ে ঠেকে না। কোনো মানুষ যদি বলে আল্লাহ এই নাক আর এই কপালটা আমি মাটিতে ঠেকাই নাই, আল্লাহ আমি তোমার কুদরতি পায়ে ঠেকাইছি। এই এটিসি, এই মেন্টালিটি নিয়ে যে ব্যক্তি নামাজ পড়বে, এই নামাজটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আপনি নামাজ পড়তেছেন, মনটা চলে গেছে আপনাদের পাবনা শহরে, এদিকে মসজিদে দাঁড়া আছেন, চাঁদপুর মসজিদে দাঁড়া আছেন, নামাজ পড়তেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু মনটা চলে গেছে বাজান আপনার ওই পাবনা শহরে। আপনার মনটা পাবনা শহর থেকে ধরিয়ে আইনে নামাজে দাঁড় করা দাও। এইটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজ পড়তেছেন, আপনার মনটা
চলে গেছে মাঠে, 3 বিঘা বই ধান কাটছি, বৃষ্টি নেমে ধান মনে করে নষ্ট করে ফেললো। এদিকে ইয়াকা নাস্তাইনে চলতেছে, কথা বলতে না। আপনার ওই মনটাকে ওখান থেকে ধরিয়ে আনো, নামাজে দাঁড় করান। এ মন, তুই কোথায় যাস? নামাজে দাঁড়া। ফেলু বাজিস নাকি? তাহলে এই নামাজটা আপনার, এই নামাজটা কি করা লাগবে? আপনার কাজ দিয়া, ব্যবসা দিয়া, শহর দিয়া নামাজটা জগা খিচুড়ি করা যাবে না। আপনি নামাজ পড়তেছেন, আল্লাহু আকবার, ঘরের মধ্যে থেকে, বিবির টিভির মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ। এই নামাজটা ওখান থেকে ফিরিয়ে আনো। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, আর যতক্ষণ পর্যন্ত না ফিরাইবে এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছিবে না। চিল্লাইয়া কর মারহাবা। আমরা নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখাতে তুমি পরহে নামাজ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। তুমি জালিম হইয়া ধরো যদি আলেমের হাত, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ, তোমার পরকালের কাজ। নবী বলে জীবনে তোর গুনাহ সীমানি, বোকা গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন। ও তুই দোজখবাসী হবি সেদিন, হবি দোজখেরই লাশ, ওই নামাজ হবে না ভাই পরকালের কাজ। মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়ো, আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে এই নামাজ আল্লাহ পর্যন্ত কোনদিন বাজান পৌঁছতে পারে না। চিল্লাইয়া কর ঠিক কিনা? আমার ভাই, আমার মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়েন, এই নামাজ আল্লাহর দরবারে বাজান কোনদিন কবুল হবে না, হতে পারে না। পাশাপাশি নামাজ পড়া লাগবে, আর ইসলামের কাজগুলি আপনার করতে হবে। আপনি যে একজন মুসলমান, আপনার নৈতিক দায়িত্ব আছে। কিসের জন্য দুনিয়ায় পাঠাইছে? শুধু আল্লাহ সংসার করবার জন্য আল্লাহ পাঠায় নাই। আল্লাহ বললেন এই দিনের দাওয়াত তুমি একজন মানুষের কাছে পৌঁছায় দেয়। কথা কার? আমার ভাইয়ের আমার। তাতে যদি দিনের কাজ করতে গিয়ে যদি অপমানিত হতে চান, অপমানিত যদি হন, লাঞ্ছিত হন, তাতে আল্লাহ এই অপমানিতের ভিতরে দিয়ে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাত দিবে। যেরকম সুবহানাল্লাহ। নারে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের বাদার যুদ্ধের ময়দানে গেছে। উহুদের যুদ্ধে যখন আল্লাহ মুসলমানদের বিজয় দিলেন, সুবহানাল্লাহ বললেন না? এই কাতাদা যুদ্ধের ময়দানে যা বলে, আল্লাহ তুমি ইসলামের বিজয় দিও। আমার নবীও ওই যুদ্ধে ছিলেন, নবী বলল আল্লাহ ইসলামের বিজয় দিও। যত বক্তা বাংলাদেশে আছে এই এত জিরে পর্যন্ত ওয়াজ মুখা কমই করে, এক বাচ্চু আনসারি স্যার। কারণ আল্লাহ এই জিনিস এই মাল দিয়ে দিছে। ওই মাল দেওয়ার মালিককে শরীরে সুটকো সাতকা যাই দেখেন, ইটের একটা ইট আনবেন, ইট দিয়ে আর এক ইট দিয়ে গুঁতো দেবো, ইটই ভেঙে দেবে। সিরাজগঞ্জের বলা খালি খাই সেদ্ধ ছোলা, খালি সাউন্ড ক্লিয়ার রাখবেন, কিন্তু দূরে যাওয়ার তৌহিদ আল্লাহ দিছে, খালি আল্লাহ দূরে নিবে। খারাপ লাগতেছে না? তাহলে কি যেন বলতেছিলাম, এই যে ওই যে দেখেন তাজমহল কি করতেছে, টিস করে তুলতেছে। ও কি করছে? তাজমহলকে ও মা বাপকে ইচ্ছা করে দিছে? কয় না, ইচ্ছা করে দিছে নাই। ও শিশির বোতল নিয়ে, বিষের শিশি নিয়ে ঘুরছে, আর নাই ভাসির দড়ি নিয়ে খালি ঘুরছে। কথা কয় না, কথা কয় না। আচ্ছা, যতগুলি ছোট ছোট বাচ্চারা টাচ মোবাইল পাইছে, আমার মনে হয় 91 ছেলেরা ভাত খাওয়া বন্ধ দিচ্ছে, আর নাই বিষের শিশি নিয়ে ঘুরছে, আর নাই ফাঁসি দড়ি নিয়ে ঘুরছে। যে তুমি না দিস বিষ খা বলিয়াম, টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবার ভয় দেখায়।
মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কিনিয়ে, এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদিয়াছিল সোনার বাংলায় বন্ধুরে, কি বেদিয়াছিল সোনার বাংলায়। ওই ছেলে আমার খায় না খাবার, কথা কয় না আমার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলে বসে থাকে। এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদিয়াছিল সোনার বাংলায় বন্ধুরে, কি বেদিয়াছিল সোনার বাংলায়। রাত 12টার পরে মা বাবা জানলা খুলে সারায়, টাচ মোবাইল হাতে নিয়ে ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়। মা বাবা কিনে দিয়ে দেয় যে তুই মোবাইল নিয়ে তুই রাতে কি করিস। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়। ছেলে তার আপনার ফেসবুকে ঢুকে রাতটা দিচ্ছে কাটায়ে, ফেসবুকে ঢুকে রাতটা দিচ্ছে কাটায়ে। এইভাবে যে মান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ও যে 30 টাকার এমবি কেনে ঢোকে ঘরের ভিতরে, আমার কথা কি বুঝতেছেন নাকি? মানে এমবি কিনে ঘরের মধ্যে ওই যে দুয়ার দিল, মনে হয় যে মরা কাবে বইছে। ওই যে 30 টাকার এমবি কিনে ছেলে ঢোকে ঘরের ভিতরে, ফেসবুকের ভিতরে ঢুকে ছেলে কত কিসে দেখতেছে, কত কিসে দেখতেছে, কত কোন ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখ হয়ে, ছেলেটা সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখ হয়ে। এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। চিল্লা কোন ঠিক কিনা? রাসূল বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে। চিল্লা কোন ঠিক কিনা? আপনার কথা শুনে আমার আরেকটা হাদিসের কথা মনে পড়লো, বলে ফেলবো? মারহাবা কর। আল্লাহ রাসূল বলেছে এমন একটা জামানা আসবে, এই জামানায় আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে না। আল্লাহ রাসূল বলছে, হাদিস বলছে আগুনের কয়লা রাখা সম্ভব হবে। এমন একটা জামানা আসবে মানুষের ঈমান রাখা সম্ভব হবে না। এটা রাসূলের হাদিস। আমি হাদিস পড়িয়া মনে মনে চিন্তা করলাম, আল্লাহ রাসূল বলছে আগুনের কয়লা রাখা সম্ভব হবে, ঈমান থাকবে না। এটা কেমন করে হয় আগুনের কয়লা হাতে থাকবে? আমি 20 বছর আগে গবেষণা করতে করতে এখন এই জিনিসটা আমার কাছে ধরা পড়ে গেছে। রাসূল বলছেন আগুনের কয়লা রাখা সম্ভব হবে আর ঈমান রাখা কষ্টকর হয়ে যাবে। এখন সেই কথাটা বাস্তবিত হয়ে গেছে। আগুনের কয়লা হলো মোবাইল ফোন। কথা কন, কথা কন। কারণ এই মোবাইলের মধ্যে কি নাই, কি দেখতে চান? আগুন দাউ দাউ করে জ্বলতেছে। একটা মানুষকে দোজখে নেওয়ার জন্য এই মোবাইলই যথেষ্ট, বেহেশতে নেওয়ার জন্য মোবাইলই যথেষ্ট। ভালো কিছু যদি দেখেন, খারাপ কিছু যদি বন্ধ রেখে ওই লাইনটা অফ করিয়ে যদি ভালো জিনিস দেখেন, তত অনুযায়ী আমল করলে আল্লাহ জান্নাতে নেবে। আর ভালোর কাছেও আপনি গেলেন না, খালি মন্দ কিছু দেখতেছেন। যুবক ছেলেরা, আমি একদিন দেখলাম রাস্তা দিয়ে একটা ছেলে যাচ্ছে, কথা বলতে বলতে যাচ্ছে, আমি পিছনে পিছনে, যুবকটা আগে। ও কথা বলতেছে, ওর খেয়াল নাই দুনিয়ার বাদশাহী ওই। কথা বুঝতেছেন না? আমি পরে ওর কাছাকাছি আইসা গেছি, 5 হাত আগে ওই যুবকটা আর 5 হাত পিছনে আমি। যুবকটা খেয়াল করে নাই আমাকে, তো খালি মগ্ন হয়ে গেছে কথার জন্য। মেয়েটাকে বলতেছে একটা কিস দাও, মেয়েটা একটা কিস দিছে। তারপরে ছেলেটা বলতেছে আর একটা দাও, আর একটা দাও। কম করে হলে 5 মিনিট করে অনুরোধ করতেছে আর একটা দাও, এই গালে দাও। কম তোর ওই গালে তোর জুতো মারা দরকার। কথা কয় না। একটা যুবতী মেয়ে অন্য মেয়ে তোর গালে চুমো দিল, আর একটা চুমোর লেগে তুই আর এক গাল পাঠিয়ে দিতেছিস। তোর ওই গালে চুমো দিস ওই মহিলা, আর ওই গালে জুতো মার, তোর পায়ের বারমেজ কুইলা জুতো মার, জুতো মার। খারাপ লাগতেছে?
এই যে আবার ফোনের লেগে পাগল হয়ে গেছে রে, ওইগুলি ছাড়িয়ে দেন, ওইগুলি বন্ধ দেন। যদি বাঁচতে চান, আল্লাহর জান্নাতে যাইতে চাইলে ওইগুলি ছাড়িয়ে দিতে হবে। জান্নাতে এত সস্তা না আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করে শোনো বাবা, যেন বলে নিয়েতে শুনতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাজার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ কোন। এই যে কোরআনের মধ্যে আল্লাহ কিন্তু নামাজের কথা 82 জায়গা বলছে। আমি এই কথা কিন্তু প্রথম বলে গেছি, আছে না নাই? তারপরে আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ। আল্লাহ বলেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, সুবহানাল্লাহ বললেন। 1 নাম্বার ঈমান আনা লাগবে। তাহলে ঈমানের প্রথম লক্ষণ হলো আগে ঈমান আনা লাগবে, 2 নাম্বার নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ। এক কাজের মধ্যে বাজান ঢুকে গেছে। আজকে আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ কোনোদিন পড়ে না, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে বাজান ঈমান নাই। কথা বুঝতেছেন না? মাথায় বড় বড় জট, পরনে সালার সর, সিলাই সেরা কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটে যায়। কিছু মানুষ যদি বলে লোকটা ল্যাংটা, লোকটা যদি ল্যাংটা হয় তার ভিতরে মাল আছে। আমি বলি মালটা আছে তা তো দেখতে আইছে, কথা কয় না রে। এই যে এবার দুর্গা পুজো গেল, আমার বাড়ি পূবের মোড়ে 1 খান, পশ্চিম মোড়েও 1 খান। এমন প্রশাসনে ঘর তুলছি, দরজার থেকে বের হলি মূর্তি এমন জায়গা খাড়া করছে অনেক দেখা যাইতেছে। ওই জায়গা দেখে যে কেউ নাই, কে 2-1 লোক রয়েছে, কম কালি তো দেখে আসে। আগে যা দেখি একটা খোদার হলো 10 হাত, একটা খোদার 4 হাত, আর একটা খোদার 6 হাত, আর একটার 2 হাত, একটা এইভাবে রয়েছে, একটা এইভাবে রয়েছে। কথা বুঝতেছেন না? একটা খোদা হলো মোটা, একটা খোদা হলো শেকড়, একটা খোদা হলো লম্বা, আর একটা খোদা হলো বাদান বাইটিয়া। নিচের দিকে তাকা দেখি এক এক খোদার এক এক রকমের চেহারা, এক এক খোদার এক এক রকমের হাত। নিচের দিকে তাকা দেখি একটা খোদার লুঙ্গি নাই। আমি কি অবাস্তব কথা বলছি নাকি? কারণ যে খোদা ল্যাংটা হয়ে রয়েছে, লোক ওই খোদা আপনাকে আমাকে কি দিবে? কথা বলেন, কথা বলেন আমার ভাইয়ের। আমার কথা কি বুঝতেছেন? আপনি যদি গোডাউনে মাল কিনতে যান, স্যাম্পল দেখবেন বাজান বাইরে, আর মালটা থাকে গোডাউনের ভিতরে, স্যাম্পল দেখে দিশে পাওয়া যায় মালটা কেমন। কথা বুঝতেছেন না? আপনার স্যাম্পল যদি ল্যাংটা হয়, আর গোডাউনের মাল দেখার দরকার হয় না। মাথায় বড় বড় জট, পরনে সালার শট, সিলাই সেরা কাপড় পরে, ল্যাংটা গাঞ্জার কলকে হাতে নেয়, এইরকম করে গাঞ্জা পুরোয় তা খোলে, হাতের তালুতে নেয়, এইরকম করে বাজান দলে। কথা কয় না রে, কথা এইরকম করে দলে। তারপরে কলকির মধ্যে বাদাম ভরে, তারপরে দেয় বাদাম আগুন, তারপরে দেয় টান। দয়ার লক্ষ্য রাখি সেখানে অজ্ঞান হবো, আছে না নাই? তারপরে নামাজ নাই, রোজা নেই, হজ নাই, যাকাত নাই, বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দাদি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। নাউজুবিল্লাহ, বাড়ির যা কহেন। ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে, তোর কপালে বুড়ি। ওরে আল্লাহর বাংলাদেশ, শাহবাগদের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত পুলকিত করে দিয়ে এরপর ইসলামের পতাকা উড্ডীন করেছে। সিল্লে কোন ঠিক কিনা?